নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি বা ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি আর রোদ্দুর ভালোভাবে রোদ্দুর খাকাভাবে উঠে গেছে। তারপরে ব্যালকনির দরজাটা খুলে দিয়ে এবার বিছানাগুলো গুছিয়ে নিতে হবে। আর শীতকাল জানোই তো, বিছানা খাতায় এক গাদা জিনিসপত্র থাকে, লেপ খাতা কম্বল বালিশ একাকার। এর চেয়ে গরমকালই ভালো, একটা পাখা চালিয়ে গুড নাইট চালিয়ে বা মশার ধূপ চালিয়ে শুয়ে পড়ো, হয়ে যায়। তো যাই হোক, আজকে ভাবছি কি বিছানার চাদরটা পাল্টাবো, বালিশের ওষারগুলো কাচাকাচি করব একটু। তাই বালিশের ওষারটা খুলে আর একটা কাঁচা ফ্রেশ ওষার পরিয়ে দিলাম। আর এবার কম্বলটা গুছিয়ে নেব আর লেপটাও গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর ভাবছি কি চাদরটাও তাহলে পাল্টে দিই। আর চাদরটা পাল্টানোর আগে জানো তো, এই যখন ওইগুলো তুলি না, তখন তোমরা তো জানোই, যখন বিছানা ঝাড়া টাড়া হয়, বিছানার লাস্ট ওষারটা তোলা হয় পাল্টানোর জন্য, তখন ভীষণ ধুলো হয়, আশেপাশে যা থাকে না ওগুলোর ভেতর ধুলো চলে যায়, খাটটা হয়। যখনই আমি বিছানার চাদরটা চেঞ্জ করি, তখনই জানো তো, ওই বিছানা চাদরটা পাতার পর বা বিছানা চাদরটা পুরোনোটা ওঠানোর পর এই খাট টাট বা ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করে মুছে নিই। তো যাই হোক, নতুন আরেকটা ফ্রেশ কাঁচা ধোয়া চাদর নিয়ে এসে চলে আসলাম এবং সেটা ভালো করে দেখো টান টান করে গুছিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম কি একটু খাটটাও মুছে নিই। আর এটা জানো তো আমার বিয়ের খাট, আর এই ড্রেসিং টেবিলটাও বিয়ের খাট। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে জিনিস ব্যবহার করলে, যত্ন করলে সেই জিনিসটা কিন্তু অনেক দিন টেকে। আজ থেকে 19-20 বছর হলো আমার এই জিনিসগুলো, আর প্রতিনিয়তই আমি ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করি। যাই হোক, ওগুলো মোছামুছি করে ঘরগুলো ঝাড় দিতে হবে। ব্যালকনি থেকে শুরু করলাম ঘর ঝাড় দেওয়া, করে ওই দিকের সাইডের ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এবার অনেকগুলো জামা কাপড় জমে গেছে আমার ছেলের, প্রতিদিন আর এখন কাচি না, যেহেতু ও দেরি করে স্নান করে, ওকে বলি আয় স্নান করিয়ে দিই, ওর সাথে সাথে স্নান করে নিলে আমি স্নান করার সময় ওর জামাটা সার্ফ জল দিয়ে ধুয়ে দিতে পারি। কিন্তু ও করে না, পরে করে, সেহেতু ও জামা প্যান্ট খুলে ফেলে রেখে দেয়। এরকম ফেলে ফেলে 3-4 দিন যখন হয়ে যায়, অনেকগুলো হয়ে যায়। আর শীতকালের সময় জানোই তো, ও সোয়েটার ফুল প্যান্ট এগুলো হয়ে যায় বেশি। তা সেগুলো জমে গেছে অনেক দিন হলো। তা ভাবছি আজকে এগুলো একসাথে ভিজিয়ে রেখে দিই একটু, স্নান করার আগে এসে তখন কাচবো, তাহলে ভালো পরিষ্কার হবে। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচার থেকে একটু যদি তোমরা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দাও, তাহলে বেশি ভালো পরিষ্কার হয়। তা ভিজিয়ে রাখলাম, দেখলাম এদিকে গাছগুলোও না জল নেই। আর এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, রোদ্দুরটাও খা খা করে উঠে যাচ্ছে, শীতকালে একদিন গাছে জল দিলে 3-4 দিন না দিলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন রোদ্দুরের সময়, গরমকালে প্রতিনিয়ত দুবার জল দিলে ভালো হয়, একবার সকালে আর বিকালে, দুবার তো আর ছাদে আসা হয় না, তাই সন্ধ্যার পরেই আমি জল দিতাম। তাই এখন যেহেতু আসলাম, দেখলাম এগুলো শুকিয়ে গেছে, তাই চোখে পড়লো, তাই ভাবলাম জলটা তাহলে দিয়েই যাই। জল টল দিয়ে দেখো সব গাছে জল দিয়ে দিলাম, আবার রান্নাঘরে চলে এসেছি। আর একা হাতে করতে হয়, সেই জন্য একটু গুছিয়ে যদি কাজ করি, একটা কাজ করতে করতে আরেকটা কাজ, তাহলে তাড়াতাড়ি আমার কাজগুলো একটু এগিয়ে যায়, একটু সুবিধা হয়। আর এদিকে বাঁধাকপি ভাবছি আজকে তেমন কিছু করব না, বাঁধাকপি করব আর ডালটা ফোড়ন দেবো। তাই ডালটা, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর একটুখানি মটরশুঁটি ছিল কটা, একটু বাঁধাকপিতে দেখবে মটরশুঁটি টমেটো বড়ি টড়ি দিয়ে করলে বাঁধাকপিটা খেতে ভালো হয়। আর মাছের মাথা দিয়ে করলে না, আমার আবার ছেলে মেয়ে মাছের মাথা কাটা টাটা এগুলো হয়, এগুলো দিয়ে আবার করলে ভালো খায় না। তার জন্যই আমি বেশিরভাগ সময় না এই মটরশুঁটি টমেটো এইসব মশলা টশলা দিয়ে কষিয়ে ভালো করে বাঁধাকপিটা করি। দেখো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধ করে তো নিতেই হবে। আর এগুলো তো জানোই, বাঁধাকপি ফুলকপি ওলকপি এগুলো প্রচুর পরিমাণে গ্যাস হয়। তা ভাবছিলাম মাছের মাথাটা দেবো না, তারপরে ভাবলাম একটা মাথা রয়েছে, তা আমি প্রায় সময় এমনিই করি, ভাবলাম কি মাছের মাথাটা দিয়ে দিই, মেয়েকে যখন দেবো বেছে বেছে দেবো, ও বুঝতে পারবে না। কিন্তু সেই দিন জানো তো, আর মাছে ওই বাঁধাকপি দিয়েছি, মাছের মাথাটাও ঠিক গন্ধ পেয়েছে, ও আর খায়নি, বলে ভালো লাগছে না। তারপরে কলেজে যাবে, ভাবলাম কি দুটো রুটি করে দিই, তাহলে সেই আস্তে আস্তে 7টা বেজে যায়, সন্ধ্যা হয়ে যায়। আর মায়ের মন জানোই তো, যে ভাবছি কি না খেয়ে থাকবে, ওই জন্য প্রায় দিনই যতটা সম্ভব আমি পারি টিফিনটা করে দেওয়ার চেষ্টা করি। তাই একটুখানি আটা মেখে নিলাম, মেখে ওই 3টে রুটি করে দিলাম, 3টে রুটি করে দিচ্ছি। এই রুটিগুলো করে দিলেও দুপুরবেলাটা কলেজে একটু টিফিনটা করে নিতে পারবে, সেই কারণে। তারপরে রুটিগুলো এক এক করে ছেঁকে দিলাম। আর এইদিকে ডালটাও হয়ে গেছে, শুধু বাঁধাকপিটা বাকি আছে। তা বাঁধাকপি
করে তারপর ভাবছি ছাদে যাব। তা এইদিকে ছাদে আবার চলে আসলাম, রান্নাবান্না সেরে। রান্নাঘরের কাজ মানেই শুধু রান্না করা না, বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে মুছে গ্যাস ট্যাস মুছে ছাদে চলে এসেছি। এইবার ভাবছি কি এখানে জামা কাপড়গুলো কেচে স্নান টান করে চলে যাব। তা একটু দেরি হয়ে গেল, এসে দেখলাম কি ছাদে শ্বশুর স্নান করছে, তাই শ্বশুর স্নান করে নিচে গেল ওনার ঘরে। তারপরে এই জামা কাপড়গুলো নিয়ে আমি বসলাম। এবার জামা কাপড়গুলো এক এক করে কাচছি। দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, দেখতেই তো পাচ্ছ। এইবার জামা কাপড়গুলো কেচে টেচে নিয়ে স্নান করে নেবো। আর বেলা অনেক হয়ে গেল, 2টো 2:30টা বাজে। আর এখন এমন রোদ্দুর উঠে যায় এমনভাবে না, বেশিক্ষণ খা রোদে না বসে কাজ করাও যায় না। সকালের দিকেই সবচেয়ে ভালো হয়, ওই 10টা 9:30 10টার সময় রোদ্দুরটা হালকা হালকা যখন ওঠে তখন জামা কাপড়গুলো কেচে যদি ছাদে মেলে দেওয়া হয়, তাহলে রোদ্দুর মানে দুপুরের মধ্যে জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে যায়। কিন্তু সেই টাইমটা তো আর হয় না, সকালে বাসি কাজ থাকে, রান্না বান্না থাকে, সেই কারণে ওই টাইমটা করতে পারি না। ওই টাইমটা ভিজিয়ে রেখে গেছি, রেখে এবার সংসারের অন্য অন্য কাজগুলো করে তারপরে এই যে এসছি। শেষে এখন এইগুলো কেচে এই যে মেলে দিয়ে যাব ছাদে, ছাদে মেলে তারপর স্নানটা করে নেব। তো চলো বন্ধুরা, আমার ভিডিও ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। নেক্সট ভিডিও বা ব্লগে আবার অন্য কিছু নিয়ে আসব। চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।